আল্লাহ পাক তাদের দিমাগের ভিতরে কথা ঢুকিয়ে দিলেন। একজন জোরে আওয়াজ করলেন, ওগো নবী প্রেমিক সাহাবী, নবীজি এখনো পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নেননি, বরং নবীজি এখনো বেঁচে আছেন। পাক নবীজির উপরে ভয়ঙ্কর আক্রমণ করা হয়েছে, তাই নবীজি গর্তের ভিতরে পড়ে আছেন। নবীজিকে রক্ষা করতে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে সাহাবী যারা আছো তারা প্রত্যেকেই এখনই রণাঙ্গনে ঝেঁপে পড়ো। এ কথা বলতেই সাহাবায়ে কেরামের কর্ণকুহরে এ আওয়াজ ঢুকতেই মনে হলো পূর্বের চাইতে ডাবল শক্তি আল্লাহ তাদের শরীরের ভিতরে ঢুকিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম এবার পূর্বের চাইতে তীব্র ক্ষিপ্ত গতিতে যখন আক্রমণ করলেন, এখন আর কাফের বেঈমান গোষ্ঠী আর টিকতে পারল না। সানিয়ান বিল আখির, শেষ পর্যন্ত সাহাবায়ে কেরামের বিশাল বিজয় হয়ে গেল। কিন্তু ওই যে মাঝখানে অল্প টাইমের মধ্যেই 70টা তরতাজা প্রাণ দেখতে দেখতে রণাঙ্গনে পড়ে গেল। রক্তের লহর চলতেছিল। এই অবস্থা দেখে সাহাবায়ে কেরামের অন্তরে ব্যথা জাগতেই পারে, আবেগ তৈরি হতেই পারে, এটি স্বাভাবিক। সাহাবায়ে কেরামের অন্তরে যেই প্রশ্নগুলি তখন ঢুকতেছিল, সেই প্রশ্নের উত্তর দিয়ে কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে তার পক্ষ থেকে মদদ করার খোদাই মেসেজ দিয়ে কোরআনে পাকের এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। এই সাহাবায়ে কেরাম হীনবল হয়ো না, ভয় পেও না, পেরেশান হয়ো না। ওয়া আনতুমুল আ'লাউন, বিজয় তোমাদের ওই, শুধু একটা শর্ত, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হতে পারো। আমার এই বয়ান আপনাদের খেদমতে উপস্থাপন করার পরে অনেকের মনে একটা প্রশ্ন জাগতেই পারে, হুজুর তাহলে আমরা কি পৃথিবীতে মুমিন হইতে পারি নাই? আপনারাই তো ওয়াজে বলেন বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি। 200 কোটি মুসলমান, এরপরেও তো আমরা ওই মানের খোদাই মদদ আমাদের চোখে দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের কি অবস্থা? মুহতারাম হাজিরিন, এই প্রশ্নের উত্তর দেব সাথে সাথে বর্তমান পৃথিবীতে মুমিনদেরকে সাহায্য করা এক জ্বলন্ত ঘটনা আপনাদের খেদমতে পেশ করেই আমার বয়ান শেষ। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে সরকারের চাকরি করে কর্মকর্তা কর্মচারী এরকম অনেক আছে। কোন সরকারি কর্মকর্তা কর্মচারীদের কথা শুনেছি তাদের নাকি কোটি টাকা বেতন। ধরে নেন কোন একজন সরকারি কর্মকর্তা, তার 1 কোটি টাকা বেতন। যার 1 কোটি টাকা বেতন, দেখবেন তার জন্য কিন্তু সরকারি বাসভবন আছে, তার জন্য কিন্তু স্পেশাল উন্নত বুলেট প্রুফ গাড়িও আছে, তার জন্য কিন্তু উন্নত অফিস আছে। উনি বাসভবনে থাকলেও সেখানে সরকারি সিকিউরিটি আছে। উনি গাড়িতে চললেও ওনার গাড়ির সামনে পিছনে সরকারি সিকিউরিটি আছে। উনি যখন অফিসে বসেন তখনও তার গেটের মধ্যে 2-3 স্তরের সিকিউরিটি, মজবুত সিকিউরিটি আছে। ভালো করে বুঝবেন, আরো একজন লোক আমাদের দেশে সরকারের কাজই করে, রাষ্ট্রের কাজই করে। যেমন ধরেন গ্রাম পুলিশ চিনেন নাকি আপনারা? চৌকিদার চিনেন? এও কিন্তু সরকারের কাজ করে। বলেন তো দেখি তার বেতন কত? 1,50,000, 20,000, 10 অথবা 8-7 এমন হবে। তার জন্য কি বাসভবন? কথা বলেন, তার জন্য বাসভবন সরকারি, তার জন্য স্পেশাল গাড়ি, তার জন্য কোনো সিকিউরিটি, তার জন্য স্পেশাল কোনো অফিস নাই। শুধু 5 থেকে 7,000 টাকা তার বেতন। কি ব্যাপার? ওনার জন্য 1 কোটি টাকা বেতন, এরপরে বাসভবন, স্পেশাল গাড়ি বুলেট প্রুফ, এরপরে অফিস, এরপরে উন্নত সিকিউরিটি। ইনিও সেই সরকারেরই কাজ করেন, কিন্তু ওনার জন্য বেতনও নাই, বাসভবন নাই, গাড়ি নাই, অফিস নাই। তার কারণ যাকে 2 কোটি টাকা বেতন দিয়ে রাষ্ট্র আর সরকার লালন করছে, উনি 24 ঘন্টাই নয়নে স্বপনে, হিল্লে হারামে, সফরে হজরে, দেশে বিদেশে 24 ঘন্টাই রাষ্ট্র নিয়ে ফিকির করে, সরকার নিয়ে ফিকির করে,
রাষ্ট্র নিয়ে চিন্তা করে, সরকারকে নিয়ে চিন্তা করে। 24 ঘন্টা ধান্দাই তার রাষ্ট্র আর সরকার। সঙ্গত কারণে রাষ্ট্র তাকে তো সিকিউরিটি দিবেই, রাষ্ট্র তো তার জন্য বাসভবন দেবেই, রাষ্ট্র তার জন্য গাড়ি দেবেই, রাষ্ট্র তার জন্য অফিস দেবেই, 24 ঘন্টা সিকিউরিটির ব্যবস্থা করবেই। পক্ষান্তরে ওই যে গ্রাম পুলিশ, সে তো ডিউটি করে না সরকারি কাজের, সে তো মাসে 3 দিন ডিউটি করে। কখনো রিলিফ দেওয়া দরকার হলে তখন একটু লাঠি নিয়ে দাঁড়ায় থাকে, কখনো কোনো জায়গায় ভোট হলে সেই জায়গায় কিছু রাস্তার ভিতরে দাঁড়িয়ে থাকে। ও তো সপ্তাহে 1 দিন ডিউটি করে, ওকে 7,000, এইটাই তো বেশি। মনে রাখবেন, আল্লাহ পাক আসমানি মদদ দিবেন, খোদাই সাহায্য দিবেন। শর্ত হলো মুমিন হতে হবে ওই মানের, যেই মুমিন নয়নে স্বপনে হিল্লে হারামে সফরে হাজরে 24 ঘন্টায় আল্লাহর দ্বীন নিয়ে ফিকির করে, রব নিয়ে ফিকির করে, ইসলাম নিয়ে ফিকির করে, ধর্ম নিয়ে ফিকির করে, মুসলিম নিয়ে ফিকির করে। পক্ষান্তরে যেই মুমিন 7 দিনে 1 দিন আল্লাহর ঘরে ডিউটি দিতে আসে, ও তো চকিদার মার্কা মুমিন, ওর জন্য কোনো সিকিউরিটি হতে পারে না। ও তো চকিদার মার্কা মুমিন, চকিদার মার্কা মুমিনের কোনো সিকিউরিটি হয় না। রাষ্ট্র সিকিউরিটি দিবে কাকে? যে 24 ঘন্টায় নিজেকে রাষ্ট্রের জন্য বিলিয়ে দিয়েছে, রাষ্ট্র তার জন্য সিকিউরিটি দেবে। আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন, বিজয় দিবেন। সত্য হলো আমাকে নাম্বার 1, কথা বলেন, নাম্বার 1 মুমিন হতে হবে। আমাদের দেশে ইমানদারের অভাব নাই, কিন্তু নাম্বার 1 মুমিন খুঁজতে গেলে পাওয়া বড় কঠিন। আমার থেকেই শুরু করি, আমার থেকেই শুরু করি, আমার থেকেই শুরু করি। নাম্বার 1 মুমিন খুঁজতে গেলে এখান থেকে শেষ লাইন পর্যন্ত খুঁজতে গেলে খুব কম পাওয়া যাবে। বিলখুসুস বাংলাদেশের মুমিন, এদের ঈমানের মধ্যে আছে ভয়ঙ্কর 2 রকমের জাম। একটা হলো শিরিকের জাম, আর একটা হলো নেফাকের জাম। বাংলাদেশের মুমিনদের ঈমানে 2টা জাম ভয়ঙ্কর ভাবে আছে। একটা হলো শিরিকের জাম, আর একটা হলো নেফাকের জাম। শিরিকের জাম কি? মসজিদে দাঁড়িয়ে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নামাজে তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে না। এখান থেকে বের হয়েই বলেন, দরবার আছে না নাই আমাদের দেশে? আর একটু জোরে বলেন। এক দরবার তো পার হয়েই আসলাম। দরবার আছে মানে এত দরবার, কত রশি, কত পুরি, কত ভান্ডার, কত পেঁয়াজু, কত সিঙ্গারা, আরো কত নামের যে আছে। এই জাতীয় জায়গাতে যারা যায় তারা আল্লাহর প্রতি বিশ্বাসী বটে, কিন্তু তাদের বিশ্বাস শিরিক মুক্ত নয়। আর এক প্রকারের মুমিন আছে যারা রশি টশি ধরে না, পুরি সিঙ্গারা খায় না, ভান্ডার টান্ডার থেকে কিছু নেয় না, কিন্তু তারা কি করে ভালো করে বুঝবেন। মসজিদের মোতাওয়াল্লি, মসজিদের কি বলে কেশিয়ার, মসজিদের সভাপতি, কিন্তু উনি ওনার মতো করে চলেন। এখন ওই মসজিদের খতিব যিনি, উনি আজকে চিন্তা করলেন যে আজকের বক্তব্যটা আমার হবে পর্দার উপরে। পর্দার উপরে বক্তব্য দেওয়া শুরু করছেন হুজুর বাইরের কথা বলতেই চাচ্ছেন না। হুজুর তো বলতেছেন কোরআন শরীফ হাদিস শরীফ, কোরআন শরীফ হাদিস শরীফ। এরকম বলার হুজুর এখন আমাদের দেশে আছে না নাই? শুধু কোরআন শরীফ হাদিস শরীফ শুধু বলে না, পৃষ্ঠা নাম্বারটাও বলে, হাদিস নাম্বারটাও বলে, অধ্যায় নাম্বারটাও বলেন, কিতাবের নামটাও বলেন, সব বলেন। এই জাতীয় বক্তব্য চলতেছে। কিন্তু যিনি সভাপতি, মসজিদের সভাপতি, মসজিদের মোতাওয়াল্লি, কিন্তু ওনার ফ্যামিলি একেবারে বিদ্যা থেকে শুরু করে নিয়ে নওজোয়ান যে নারীগুলি আছে, একটাও মেয়েলি পোশাক। আজকের পৃথিবীর নবাগত মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী, বিলখুসুস যাদের দ্বীন সম্পর্কে, কোরআন সম্পর্কে যথেষ্ট পরিমাণে নলেজ নেই, এই জাতীয় মুসলমানদের অন্তরে এক ভয়াবহ প্রশ্ন, এক বিশাল শঙ্কা, একটি আতঙ্ক। কি? আজকের পৃথিবীতে মুসলমানদের যে কন্ডিশন, তাতে মুসলিম জাতি মানেই কি আজীবন?
পরাজয়ের গ্লানি বহন করেই চলতে হবে। মুসলিম জাতি মানে কি নির্যাতনার নিষ্পীষণের শিকার হতে হবে? এই জাতীয় নানা প্রশ্ন, নানা আতঙ্ক অনেকের অন্তরের ভিতরেই এখন বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের তেলাওয়াতকৃত আয়াতে কারিমাতে মুমিনদের অন্তরের এই প্রশ্ন দূরীকরণে খোদাই মেসেজ দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হয়ো না, ওয়ালা তাহজান, পেরেশানি করো না, ওয়া আনতুমুল আ'লাউন, বিজয় তোমাদেরই, শুধু একটা শর্তে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। আমরা যদি মুমিন হতে পারি তাহলে রব্বে করিম বলেন বিজয় আমাদের। এখন ভাবনা হতে পারে, হুজুর আমি মুমিন হইলাম কিন্তু আমার তো অস্ত্র নেই, আমি তো তথ্য প্রযুক্তিতে অনেক পিছিয়ে, আমার তো গোলা বারুদ নেই, আমার তো নেই সম্পদ, নেই বর্তমান পৃথিবীর আধুনিকতার উন্নত ছোঁয়া, তো আমার বিজয় কি করে? রব্বে করিম এ প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তুমি শুধু মুমিন হও, তোমাকে সাহায্য করা সে তো আমি আল্লাহর জিম্মাদারি। আল্লাহ যখন কাউকে সাহায্য করবেন, পৃথিবীর কোনো পাওয়া কোনো দিন কোনো অবস্থাতেই তাকে পরাজয় করার ক্ষমতা রাখে না। আল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহ পাক তো চিরজয়ী। রব কাউকে বিজয় দিতে চাইলে পৃথিবীর কোনো তথ্যমথ্য কোনো কিচ্ছু দিয়ে কাজ হয় না। এই আয়াতে কারিমা মূলত একটা বিশেষ প্রেক্ষাপটে নাজিল হয়েছে। বর্তমান পৃথিবীর বড় আলিম আল্লামা মুফতি তকি ওসমানী হাফিজাহুল্লাহ ওনার সংক্ষিপ্ত তাফসীরে তাওজিহুল কোরআনে লিখেছেন, আপনারা যারা বাংলা পড়ুয়া তারাও দেখে নিতে পারেন। ইসলামী ইতিহাসের অনেক যুদ্ধ আছে, এর ভিতরে কিছু যুদ্ধে নবীজি বানাফসে নফিস উপস্থিত থাকতেন সশরীরে। নবীজি যে যুদ্ধগুলাতে সশরীরে উপস্থিত থাকতেন সেই যুদ্ধগুলাকে বলা হয় গজওয়া। ইসলামী ইতিহাসের যত গজওয়া আছে তার ভিতরে নাম করা একটা হলো গজওয়ায়ে ওয়াহুদ। ওয়াহুদের যুদ্ধের কথা আমাদের প্রত্যেকই জানা, এখানে ওলামা তালাবাই বেশি। এরপরেও আমি একটা কথা আবার স্মরণ করাই দিচ্ছি, একটা পয়েন্ট ওখান থেকে নেয়ার জন্য। গজওয়ায়ে ওহুদ শুরু করার আগ মুহূর্তে নবী আলাইহিস সালাম 50 জনের একটা তীরান্দাজ এক্সপার্ট বাহিনীকে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিয়াদতে একটা টিলার উপরে রেখে দিলেন। নবীজি বললেন, আমরা এই যুদ্ধে হারি আর পারি, কোনো অবস্থাতেই তোমরা এই জায়গা ত্যাগ করবে না। নবী আলাইহিস সালাম তাদেরকে সেখানে নিযুক্ত করে নবীজির রণাঙ্গনে ঢুকে পড়লেন। যুদ্ধ শুরু হলো। কাফের বেঈমান মুশরিক তাদের অন্তরে প্রতিশোধের সিরিয়াস আগুন আগের থেকেই জ্বলতেছিল। কেন? অনেকগুলি কারণের একটা হলো, এর পূর্বের যুদ্ধে তাদের শোচনীয় পরাজয় হয়েছে। এ আগুনকে নিভাবার জন্য আজকে তারা রণাঙ্গনে ঢুকে পড়ল। এক পর্যায়ে তারা তাদের সর্বশক্তি ব্যয় করে মুসলিম বাহিনীর উপরে আক্রমণ করল, কিন্তু খোদাদাত সাহায্যের কারণে মুসলিম সৈন্যরা অল্প সময়ের ভিতরেই আল্লাহ পাক তাদেরকে দেখতে দেখতে বিজয় দান করলেন। খুব লম্বা টাইম তারা ময়দানে টিকতে পারল না। পরাজয়টা হলো বড় ভয়ঙ্কর, শোচনীয়। কেমন? ওরা যেই সম্পদগুলি সঙ্গে করে নিয়ে এসেছিল, এই সম্পদগুলি নিয়ে ভাগার সুযোগটাও তারা পায় নাই। শুধু শরীরের সাথে যা আছে এতটুকু নিয়েই ওরা কষ্টে অর্জিত সম্পদ ফেলে রেখে ভেগে পালানো শুরু করলো। কেন? সম্পদ ধরতে গেলে জীবনটাই চলে যেতে পারে। ওরা যখন সকলে ভেগে যখন পালায় চলে গেল, ময়দান টোটালি খালি হয়ে গেল। টোটাল রণাঙ্গনের কোনো কর্নারে শত্রুর শও আর নেই।
মুসলমানদের অন্তরে তখন আনন্দের দোলা, মুসলমানদের দিলের ভিতরে তখন মাসাররাত ফারহাতের তরঙ্গ। মুসলমান মহা খুশিতে রণাঙ্গনে শত্রু দলের রেখে যাওয়া মালে গনিমত চয়ন করা শুরু করলেন। সবাই যখন মালে গনিমত চয়নে ব্যস্ত, ওই যে উপরের 50 জনের বাহিনী, তারা তখন তাদের আমিরকে বললেন যে আপনি আমাদেরকে অনুমতি দিলে আমরা ওনাদের সাথে এখন মালে গনিমত চয়ন করতে যাব। আমির উত্তর করলেন, দেখো, নবীজি আমাদেরকে বলেছেন এখানে থাকতে, যতক্ষণ পর্যন্ত পরবর্তী ইনফরমেশন না আসে ততক্ষণ পর্যন্ত এই জায়গা ত্যাগ করা যাবে না। কিন্তু অনেকেই আমিরের এই কথা বুঝতে চাইলেন না। তারা বললেন, দেখেন, নবীজি আমাদেরকে এখানে চিরস্থায়ীভাবে থাকতে দেন নাই, আমাদেরকে এখানে থাকতে বলেছেন সেটা হলো যুদ্ধ চলাকালীন পিরিয়ড। এই টাইমটা, যুদ্ধ তো এখন শেষ হয়ে গেছে, শত্রুদল ভয়ঙ্কর শোচনীয় পরাজয় বরণ করেছে, টোটাল এরিয়াতে শত্রুর পর্যন্ত এখন নেই, যুদ্ধ তো শেষ, যুদ্ধ তো খতম। সঙ্গত কারণে এখন এখানে থাকা হবে লায়ানি, অযৌক্তিক। এই জন্য আমরা নিচে নেমে গেলাম। কিন্তু আমির যিনি, উনি মাত্র কয়েকজন মানুষকে নিয়ে ওখানেই অবস্থান করলেন। উপর থেকে নেমে আসা মুজাহিদিন দল নিচে যারা ছিলেন তাদের সাথে গনিমতের মাল চয়নে খুব বেশি আনন্দে মেতে গেলেন। তারা ভাবতেই পারেন নাই, কল্পনাতেই ছিল না যে এই জাতীয় পরাজয়ের সাথে সাথে আবার তারা বেগে এসে আক্রমণ করতে পারে। এটা সাহাবায়ে কেরামের কল্পনাতেই ছিল না। ওনারা মালে গনিমত চয়ন করতে খুব বেশি ব্যস্ত। এদিকে ওরা তো চলে যাচ্ছে, কিন্তু অন্তরের ভিতরে সিরিয়াসলি আগুন জ্বলতেছে পরাজয়ের গ্লানির। আগের থেকেই তো পরাজয়ের আগুন আছে, ক্রোধ আছে, রাগ আছে। এখন তো আরো মাত্র সূচনীয় পরাজয়, এ আগুন যেন আরো সিরিয়াসলি ওদের অন্তরকে একদম জ্বালায়া দিচ্ছে। এই জন্য ওরা যায় আবার পিছনের দিকে তাকায়, কোনো স্কোপ না তৈরি হয়। এক্ষুনি একটু যদি প্রতিশোধ নিতে পারি। এক পর্যায়ে যেতে যেতে তাকায় দেখলো, কিরে, টিলার উপরে তো এখন সৈন্য নাই, মাত্র হাতে গোনা কয়েকজন, আক্রমণ চালাও। ওরা যখন ওদের বাহিনীকে ডাকলো, ওদের ভিতরেও শক্তি পূর্বের চাইতে আরো বেশি, প্রতিশোধের আগুন নিয়েই ঢুকে পড়ল। ওই যে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, উনি মাত্র কয়েকজনকে নিয়ে ওইখানে তাদের সাথে লড়লেন। লড়তে 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 প্রত্যেকেই শাহাদাতের পেয়ালা পান করে জমিনে পড়ে গেলেন। ওরা তখন পিছন দিক থেকে রণাঙ্গনে ঢুকে পড়ল। সাহাবায়ে কেরাম অপ্রস্তুত ছিলেন। অতর্কিত হামলার কারণে সাহাবায়ে কেরাম অনেকটাই বিক্ষিপ্তের মতো হয়ে গেল। আঘাতের পরে আঘাত এতটাই তীব্র, বিশ্বনবীজি পর্যন্ত এত তীব্র আঘাতপ্রাপ্ত হলেন, যেই আঘাতে নবীজির দান তো শহীদ হলই, নবীজি নিজেও দাঁড়িয়ে থাকতে পারলেন না, পড়ে গেলেন। নবীজি এক গর্তের ভিতরে পড়ে রইলেন। এই সুযোগে ওরা একটা আওয়াজ প্রকাশ করে দিল, আন্না মুহাম্মাদান কাদ কুতিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হয়েছে। এই আওয়াজ নবী প্রেমিক সাহাবীদের কানে ঢুকতেই অটোমেটিকলি বেসাফতা, অনিচ্ছায় অনেকের হাত থেকে অস্ত্র পড়ে গেল। অনেকে একদম হতভম্ব হয়ে হাতের ভিতরে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রইল। কারণ তাদের কথা হলো একটা, কার জন্য লড়ব, কার জন্য যুদ্ধ করব, কার জন্য জীবন দিব। যার জন্য লড়তে এসেছি, যার জন্য জীবন দিতে এসেছি, উনি যদি দুনিয়াতে না থাকেন তাহলে যুদ্ধটা কিসের, কার জন্য? সাহাবায়ে কেরাম যখন এই অবস্থানে গেলেন, ওদের সুযোগটা আরো একটু বেশি তৈরি হলো। দেখতে দেখতে অল্প সময়ের ভিতরে অনেকগুলি সাহাবীদের লাশ জমিনে পড়ে গেল, শহীদদের লাশ জমিনের ভিতরে। কিছুক্ষণ পূর্বেই যারা অত্যন্ত আনন্দের সাথে গনিমতের মাল চয়ন করতেছিলেন, এখন জমিনে তাদের লাশ নিথুর পড়ে আছে। এই অবস্থা দেখে নবীজির আশেপাশে যারা ছিলেন, আল্লাহ পাক তাদের দিমাগের ভিতরে কথা ঢুকিয়ে দিলেন,
একজন জোরে আওয়াজ করলেন, ওগো নবী প্রেমিক সাহাবী, নবীজি এখনো পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নেননি, বরং নবীজি এখনো বেঁচে আছেন। পাক নবীজির উপরে ভয়ঙ্কর আক্রমণ করা হয়েছে, তাই নবীজি গর্তের ভিতরে পড়ে আছেন। নবীজিকে রক্ষা করতে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে সাহাবী যারা আছো তারা প্রত্যেকেই এখনই রণাঙ্গনে ঝেঁপে পড়ো। এ কথা বলতেই সাহাবায়ে কেরামের কর্ণকুহরে এ আওয়াজ ঢুকতেই মনে হলো পূর্বের চাইতে ডাবল শক্তি আল্লাহ তাদের শরীরের ভিতরে ঢুকিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম এবার পূর্বের চাইতে তীব্র ক্ষিপ্ত গতিতে যখন আক্রমণ করলেন, এখন আর কাফের বেঈমান গোষ্ঠী আর টিকতে পারল না। সানিয়ান বিল আখির, শেষ পর্যন্ত সাহাবায়ে কেরামের বিশাল বিজয় হয়ে গেল। কিন্তু ওই যে মাঝখানে অল্প টাইমের মধ্যেই 70টা তরতাজা প্রাণ দেখতে দেখতে রণাঙ্গনে পড়ে গেল। রক্তের লহর চলতেছিল। এই অবস্থা দেখে সাহাবায়ে কেরামের অন্তরে ব্যথা জাগতেই পারে, আবেগ তৈরি হতেই পারে, এটি স্বাভাবিক। সাহাবায়ে কেরামের অন্তরে যেই প্রশ্নগুলি তখন ঢুকতেছিল, সেই প্রশ্নের উত্তর দিয়ে কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে তার পক্ষ থেকে মদদ করার খোদাই মেসেজ দিয়ে কোরআনে পাকের এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। এই সাহাবায়ে কেরাম হীনবল হয়েও না, ভয় পেও না, পেরেশান হয়েও না। ওয়া আনতুমুল আ'লাউন, বিজয় তোমাদেরই, শুধু একটা শর্ত, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হতে পারো। আমার এই বয়ান আপনাদের খেদমতে উপস্থাপন করার পরে অনেকের মনে একটা প্রশ্ন জাগতেই পারে, হুজুর তাহলে আমরা কি পৃথিবীতে মুমিন হইতে পারি নাই? আপনারাই তো ওয়াজে বলেন বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি। 200 কোটি মুসলমান, এরপরেও তো আমরা ওই মানের খোদাই মদদ আমাদের চোখে দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের কি অবস্থা? মুহতারাম হাজিরিন, এই প্রশ্নের উত্তর দেব, সাথে সাথে বর্তমান পৃথিবীতে মুমিনদেরকে সাহায্য করার এক জ্বলন্ত ঘটনা আপনাদের খেদমতে পেশ করেই আমার বয়ান শেষ। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে সরকারের চাকরি করে কর্মকর্তা কর্মচারী এরকম অনেক আছে। কোন সরকারি কর্মকর্তা কর্মচারীদের কথা শুনেছি তাদের নাকি কোটি টাকা বেতন। ধরে নেন কোনো একজন সরকারি কর্মকর্তা, তার 1 কোটি টাকা বেতন। যার 1 কোটি টাকা বেতন, দেখবেন তার জন্য কিন্তু সরকারি বাসভবনও আছে, তার জন্য কিন্তু স্পেশাল উন্নত বুলেট প্রুফ গাড়িও আছে, তার জন্য কিন্তু উন্নত অফিস আছে। উনি বাসভবনে থাকলেও সেখানে সরকারি সিকিউরিটি আছে। উনি গাড়িতে চললেও ওনার গাড়ির সামনে পিছনে সরকারি সিকিউরিটি আছে। উনি যখন অফিসে বসেন তখনও তার গেটের মধ্যে 2-3 স্তরের সিকিউরিটি, মজবুত সিকিউরিটি আছে। ভালো করে বুঝবেন, আরো একজন লোক আমাদের দেশে সরকারের কাজই করে, রাষ্ট্রের কাজই করে। যেমন ধরেন গ্রাম পুলিশ, চিনেন নাকি আপনারা? চৌকিদার চিনেন? এও কিন্তু সরকারের কাজ করে। বলেন তো দেখি তার বেতন কত? 1,50,000, 20,000, 10 অথবা 8-7 এমন হবে। তার জন্য কি বাসভবন? কথা বলেন, তার জন্য বাসভবন সরকারি, তার জন্য স্পেশাল গাড়ি, তার জন্য কোনো সিকিউরিটি, তার জন্য স্পেশাল কোনো অফিস নাই। শুধু 5 থেকে 7,000 টাকা তার বেতন। কি ব্যাপার? ওনার জন্য 1 কোটি টাকা বেতন, এরপরে বাসভবন, স্পেশাল গাড়ি, বুলেট প্রুফ, এরপরে অফিস, এরপরে উন্নত সিকিউরিটি। ইনিও সেই সরকারেরই কাজ করেন, কিন্তু ওনার জন্য বেতনও নাই, বাসভবন নাই, গাড়ি নাই, অফিস নাই। তার কারণ যাকে 2 কোটি টাকা বেতন দিয়ে রাষ্ট্র আর সরকার লালন করছে, উনি 24 ঘন্টায় নয়নে স্বপনে, হিল্লে হারামে, সফরে হজরে, দেশে বিদেশে 24 ঘন্টায় রাষ্ট্র নিয়ে ফিকির করে, সরকার নিয়ে ফিকির করে, রাষ্ট্র নিয়ে চিন্তা করে, সরকারকে নিয়ে চিন্তা করে।
ঘন্টা ধান্দাই তার রাষ্ট্র আর সরকার। সঙ্গত কারণে রাষ্ট্র তাকে তো সিকিউরিটি দিবেই, রাষ্ট্র তো তার জন্য বাসভবন দেবেই, রাষ্ট্র তার জন্য গাড়ি দেবেই, রাষ্ট্র তার জন্য অফিস দেবেই, 24 ঘন্টা সিকিউরিটির ব্যবস্থা করবেই। পক্ষান্তরে ওই যে গ্রাম পুলিশ, সে তো ডিউটি করে না সরকারি কাজের, সে তো মাসে 3 দিন ডিউটি করে। কখনো রিলিফ দেওয়া দরকার হলে তখন একটু লাঠি নিয়ে দাঁড়ায় থাকে, কখনো কোনো জায়গায় ভোট হলে সেই জায়গায় কিছু রাস্তার ভিতরে দাঁড়িয়ে থাকে। ও তো সপ্তাহে 1 দিন ডিউটি করে, ওকে 7,000, এইটাই তো বেশি। মনে রাখবেন, আল্লাহ পাক আসমানি মদদ দিবেন, খোদাই সাহায্য দিবেন। শর্ত হলো মুমিন হতে হবে ওই মানের যেই মুমিন নয়নে স্বপনে হিল্লে হারামে সফরে হাজরে 24 ঘন্টায় আল্লাহর দ্বীন নিয়ে ফিকির করে, রব নিয়ে ফিকির করে, ইসলাম নিয়ে ফিকির করে, ধর্ম নিয়ে ফিকির করে, মুসলিম নিয়ে ফিকির করে। পক্ষান্তরে যেই মুমিন 7 দিনে 1 দিন আল্লাহর ঘরে ডিউটি দিতে আসে, ও তো চকিদার মার্কা মুমিন, ওর জন্য কোনো সিকিউরিটি হতে পারে না। ও তো চকিদার মার্কা মুমিন, চকিদার মার্কা মুমিনের কোনো সিকিউরিটি হয় না। রাষ্ট্র সিকিউরিটি দিবে কাকে? যে 24 ঘন্টায় নিজেকে রাষ্ট্রের জন্য বিলিয়ে দিয়েছে, রাষ্ট্র তার জন্য সিকিউরিটি দেবে। আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন, বিজয় দিবেন। সত্য হলো আমাকে নাম্বার 1, কথা বলেন, নাম্বার 1 মুমিন হতে হবে। আমাদের দেশে ইমানদারের অভাব নাই, কিন্তু নাম্বার 1 মুমিন খুঁজতে গেলে পাওয়া বড় কঠিন। আমার থেকেই শুরু করি। নাম্বার 1 মুমিন খুঁজতে গেলে এখান থেকে শেষ লাইন পর্যন্ত খুঁজতে গেলে খুব কম পাওয়া যাবে। বিলখুসুস বাংলাদেশের মুমিন, এদের ঈমানের মধ্যে আছে ভয়ঙ্কর 2 রকমের জাম। একটা হলো শিরিকের জাম, আর একটা হলো নেফাকের জাম। বাংলাদেশের মুমিনদের ঈমানে 2টা জাম ভয়ঙ্কর ভাবে আছে। একটা হলো শিরিকের জাম, আর একটা হলো নেফাকের জাম। শিরিকের জাম কি? মসজিদে দাঁড়িয়ে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নামাজে তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে না। এখান থেকে বের হয়েই বলেন, দরবার আছে না নাই আমাদের দেশে? আর একটু জোরে বলেন। এক দরবার তো পার হয়েই আসলাম। দরবার আছে মানে এত দরবার, কত রশি, কত পুরি, কত ভান্ডা, কত পেঁয়াজু, কত সিঙ্গারা, আরো কত নামের যে আছে। এই জাতীয় জায়গাতে যারা যায় তারা আল্লাহর প্রতি বিশ্বাসী বটে, কিন্তু তাদের বিশ্বাস শিরিক মুক্ত নয়। আর এক প্রকারের মুমিন আছে যারা রশি টশি ধরে না, পুরি সিঙ্গারা খায় না, ভান্ডার টান্ডার থেকে কিছু নেয় না, কিন্তু তারা কি করে ভালো করে বুঝবেন। মসজিদের মোতাওয়াল্লি, মসজিদের কি বলে কেশিয়ার, মসজিদের সভাপতি, কিন্তু উনি ওনার মতো করে চলেন। এখন ওই মসজিদের খতিব যিনি, উনি আজকে চিন্তা করলেন যে আজকের বক্তব্যটা আমার হবে পর্দার উপরে বক্তব্য দেওয়া শুরু করছেন। হুজুর বাইরের কথা বলতেই চাচ্ছেন না। হুজুর তো বলতেছেন কোরআন শরীফ হাদিস শরীফ, কোরআন শরীফ হাদিস শরীফ। এরকম বলার হুজুর এখন আমাদের দেশে আছে না নাই? শুধু কোরআন শরীফ হাদিস শরীফ শুধু বলে না, পৃষ্ঠা নাম্বারটাও বলে, হাদিস নাম্বারটাও বলে, অধ্যায় নাম্বারটাও বলেন, কিতাবের নামটাও বলেন, সব বলেন। এই জাতীয় বক্তব্য চলতেছে, কিন্তু যিনি সভাপতি, মসজিদের সভাপতি, মসজিদের মোতাওয়াল্লি, কিন্তু ওনার ফ্যামিলি একেবারে বিদ্যা থেকে শুরু করে নিয়ে নওজোয়ান যে নারীগুলি আছে, একটাও মেয়েলি পোশাক রাস্তায় চলে। এরকম মুসলিম বাংলাদেশে আছে না নাই? হুজুর যখন বক্তব্য দিতে থাকে, এই লোকটা তখন কি বুক টান করে দাঁড়াবে, মাথা তখন নোয়ায় দেয়, লজ্জা। উনি চিন্তা করলেন 10-15 মিনিট পর তো হুজুর বক্তব্য চেঞ্জ করবে, তখন একটু ঘাটটা সোজা করে বসবো। কিন্তু হুজুর তো নাছোড় বান্দা, হুজুর তো বক্তব্য দিচ্ছেন শুধু পর্দার উপরেই দিচ্ছেন। একবার কোরআনের আয়াত, আবার হাদিস, আবার আয়াত, আবার হাদিস,
বলতে বলতে 20 মিনিট পর্যন্ত উনি উপর হয়ে থেকে এখন আর সইতে পারতেছেন না, রাগ হয়ে লজ্জা দাঁড়ায় বলে, হুজুর এই বক্তব্য বন্ধ করেন। এই জাতীয় কথা বলার মতো লোক বাংলাদেশে আছে না নাই? এখন আপনি বলেন, আমাদের মসজিদের প্রথম কাতারের মুসল্লি, মসজিদের মোতাওয়াল্লি হওয়ার পরেও কোরআনের বক্তব্য বন্ধ করার জন্য যিনি বললেন, বলুন তো দেখি তাকে মুমিন বলার কোনো সুযোগ আছে কি? সে মসজিদের মোতাওয়াল্লি বটে, মুমিন হতে পারে নাই। সে মসজিদের সভাপতি বটে, কিন্তু মুমিন হতে পারে নাই। সে প্রথম কাতারের মুসল্লি বটে, তবে মুমিন হতে পারে নাই। এ কথাই আমার পয়গম্বর 1400 বছর আগেই বলে গেছেন। পূর্বে কিয়ামত অবস্থাটা এমন হবে, মসজিদের সাইলাব হবে, বহু মসজিদ হবে, দৃষ্টিনন্দন মসজিদ হবে, মুসল্লি মসজিদে ভরে যাবে, কিন্তু মুমিন খুঁজতে গেলে পাওয়া বড়, কথা বলেন না কেন, পাওয়া বড় কঠিন হবে। কসম আল্লাহর, কসম আল্লাহর, আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাতে চাই, আমি আমার পক্ষ থেকে না, খোদাই মেসেজটা আপনাদেরকে দিতে চাই। রব বলেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি শুধু মুমিন হতে হবে, সাহায্য করার জিম্মাদারি কার? আল্লাহ যদি সাহায্য করে আজকের পৃথিবীতেও, পৃথিবীর যত বড় পাওয়ারই হোক তাকে কেউ পরাস্ত করতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ আফগানিস্তান। আফগানিস্তানে কি হলো আমরা প্রত্যেকেই জানি, আবারও একটু তাজকিরা করি, মজা লাগবে। আফগানিস্তানের তালেবানদেরকে ধরার জন্য আমেরিকা, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি, বর্তমান পৃথিবীর বড় মোড়ল, শুধুমাত্র কেবলমাত্র আফগানিস্তানের তালেবানদেরকে ধরার জন্য সে একটা প্রোপাগান্ডা বিশ্বব্যাপী ছড়িয়ে দিল। কি? আফগানিস্তানের তালেবানরা জঙ্গি, তারা সন্ত্রাসী, তারা বিশ্ব শান্তির অন্তরায়। তাহলে কি করতে হবে? আমরা যেহেতু দুনিয়াতে শান্তির বড় ঠিকাদার, তাহলে এই শান্তির অন্তরায় যারা, এদেরকে এখনই দমন করা লাগবে। তাহলে যাও গিয়া মোল্লাদেরকে ঠেকাও। কিন্তু আমেরিকার ওই সাহস নাই। কথায় কথা মনে আসে, আমরা ছোটবেলায় অনেক সময় রাত্রেবেলায় অনেক পোকামাকড় ঘরের ভিতরে ঢুকতো, তার ভিতরে একটা তেলা পোকা, চেনেন নাকি তেলা পোকা? তেলা পোকা ঢুকছে, ঢোকার পরে মনে চাইতেছে তেলা পোকাটা মারি, আগায়ও গিয়েছি, কিন্তু তেলা পোকা যখন একটু মোসনাড়া দিয়েছে, সাথে সাথে পিছনে এসে ভাইকে ডাকি, ভাই চল 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 তেলা পোকা মারি। তুই মারবি, তুই যা, আমি ভয় পাই। আমেরিকা আফগানিস্তানের মোল্লাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে, যা। আমেরিকা বলে ভয় পাই, আমেরিকা বলে ভয় পাই, মারতে মনে চাইতে যাও, ভয় পাই। এই জন্য কি করলো? সে তার মিত্র বাহিনীকে সঙ্গে নিল, দোস্ত আহবাবদেরকে ডেকে নিল, নিয়ে এবারে আক্রমণ করতে গেল। পৃথিবীর সবচেয়ে সেরা লেটেস্ট উন্নত আবিষ্কৃত সকল অস্ত্রে সজ্জিত হয়ে তারা তাদের বাহিনীকে নিয়ে চলে গেল, মিত্র গ্রুপ সহ যুদ্ধ করা শুরু করলো। কাদের বিরুদ্ধে? তালেবান। তালেবান মানে কি? জমিদার। তালেবান মানে চৌধুরী। কথা বলেন না কেন? তালেবান মানে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। তালেবান মানে ছাত্র। বলেন তো দেখি, ছাত্রের কি পরিমাণ সম্পদ থাকে? ছাত্রের সম্পদ হলো খাতার কলম। সম্পদ থাকে ছাত্রের বাবার, ছাত্রের সম্পদ থাকে না। সঙ্গত কারণেই তালেবান বাহিনী মাসের পরে মাস খালি পায়ে হাঁটতে হয়েছে, জুতা কেনার টাকাও তাদের নেই। মাসের পরে মাস শুষ্ক রুটি পানিতে ভিজিয়ে খেতে হয়েছে, তরকারিতে রুটি খাওয়ার সুযোগ তাদের হয় নাই। ভালো করে বুঝবেন, বছরের পর বছর আফগানিস্তানের তুরাবোরা পর্বতের গর্তের ভিতরে নাঙ্গা বদন শুয়ে রাত কাটাতে হয়েছে। বাবার ঘরে গিয়ে একটা রাত আরামে ঘুমাবার সুযোগ হয় নাই। অস্ত্র পৃথিবীর কেউ তাদেরকে সরবরাহ করে নাই। তাদের হাতের অস্ত্র ছিল লাঠি আর খোদা দাঁত পাথর। এই নিয়েই অ্যাকশন শুরু করলো, মোকাবেলা শুরু করলো। কার বিরুদ্ধে? বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা এবং তার মিত্র বাহিনীর বিরুদ্ধে। বলুন তো দেখি শেষ পর্যন্ত কি ঘটলো? চলতে 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 আমেরিকা এখন হিসাব করতে গিয়ে দেখে
গোলা বারুদ যা পাঠিয়েছি ওটা তো ফেরতের জন্য পাঠাই নাই, কিন্তু সৈন্যর অবস্থাও তো জটিল। সৈন্যের অবস্থা দিন দিন শূন্যের কোঠায়, সৈন্যের অবস্থা দিন দিন শূন্যের কোঠায়। আফগানিস্তান পল্টিবাজ, আফগানিস্তানের বিরুদ্ধে আমেরিকা পল্টিবাজ মুহূর্তের ভিতরে পল্টি দিল। এখন কি বলে? আফগানিস্তানের মোল্লার তালেবানদেরকে বলে, দোস্ত তোমরা আসলে জঙ্গিবাদ না, তোমরা সন্ত্রাসবাদ না, তোমরা পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার অন্তরায় না, বরং তোমরা শান্তিকামী, আর আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার বড় ঠিকাদার। এজন্য তোমাদের সাথে আমাদের আর যুদ্ধ করা দরকার নাই, তোমরা এখন আমাদের দোস্ত। আফগানিস্তানের মোল্লারা তালেবান চিন্তা করলো, এতদিন পরে যদি ওর বুঝে এসে থাকে, পরে হলেও জরিমানা তো কম হয় নাই, ও যদি আমাদের হাতে পায়ে ধরে ওর সৈন্যগুলা নিতে চায়, অস্ত্রগুলো যদি রেখে যায়, খারাপ চুক্তি না। এজন্য মোল্লারা তখন তাদের সাথে টেবিলে বসতে রাজি হলেন। আমেরিকা যেই কাল্লার বিরুদ্ধে কোটি কোটি বিলিয়ন ডলারের ঘোষণা দিল, সেই কাল্লা আর সেই পাগড়িওয়ালাদের সাথে এক টেবিলে বসে চা খেতে বাধ্য হলো। আমি জিজ্ঞাসা করতে চাই, আমেরিকার ভয়ঙ্কর শোচনীয় লজ্জাজনক পরাজয় আফগানিস্তানে যা হয়েছে, এর পিছনে অস্ত্র শস্ত্র গোলা বারুদ তথ্য প্রযুক্তি কোনোটাই ছিল না, ছিল হলো তালেবান আর মোল্লাদের তাকতি ঈমান। রব্বে করিম আগেই ঘোষণা দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তোমার কাজ মুমিন হও, তোমার কাজ হলো তুমি মুমিন হও, তোমাকে সাহায্য আমি করব। তোমাকে সাহায্য করার জন্য আমি তো ঘুমাই না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তার নিঃসত্তার পরিচয় দিতে গিয়ে বললেন, আল্লাহ তো এমন রব যিনি কখনোই ঘুমান না, তন্দ্রা তাকে পায় না। কেন ঘুমায় না, কেন তন্দ্রা পায় না? কারণ রব তো জিম্মাদারি নিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন পৃথিবীর প্রান্তে প্রান্তে যে কোনো মুহূর্তে যেখানে যখন যেভাবে আক্রান্ত হবে, ও যখন আমাকে ডাক দিবে, ওয়া ইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। বান্দা যখন আমাকে ডাক দিবে, ওকে কে রক্ষা করবে? রব তো ঈমানদারকে দুনিয়াতে মদদ করার জন্য ঘুমায় না, কিন্তু আমরা তো এখন পর্যন্ত মুমিন হতে পারলাম না। এই জন্য আজকে আপনাদের খেদমতে আমার ছোট্ট খোদাই মেসেজটা আপনাদের খেদমতে পৌঁছায় দিলাম। আমার মেসেজ না, আল্লাহর মেসেজ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। এদেশের বিদেশের কোনো অবস্থা দেখে হীনবল হওয়ার কিছুই নেই, পেরেশান হওয়ার কিছু নাই, ভাবাবেগের কিছুই নাই। মূল শক্তি, চালিকা শক্তি যেখানে, সেটা হলো ঈমান। ঈমানটাকে আমরা মজবুত করি। খোদাই সাহায্য যখন আসবে, আমেরিকার মতোই আর ছোটখাটো শক্তি আর পাওয়ার তখন আমাদের উপরে খবরদারি করার সাহস পাবে না। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে 100% পরিপূর্ণ, নির্ভেজাল, মুকাম্মাল, পরিপূর্ণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত